এই গাড়িটা ভীষণ দুষ্টু। এই গাড়িটা হচ্ছে ওকে একটু মানে, তো দেখো বাছুরটাকে তো এখানে বেঁধে দিয়েছি, ভীষণ দুষ্ট হয়েছে, বাছুরটা খালি ছুটে যায়। আর এটা হচ্ছে এত ডাকাডাকি করছে, আমি ঘরটা ঝাড় দিতে গেছিলাম বাছুর বেঁধে, তো ঘর ঝাড় দিয়ে আস্তে আস্তে মানে জ্বালায়ে খাচ্ছে ডাকতে ডাকতে। কি হয়েছে? হ্যাঁ আসো আসো, এত ডাকলে হয়? দেখো না কি আওয়াজ ডাকার, কি আওয়াজ। আয় আয় পেটলু, আজা। এই যে তো বন্ধুরা এখন হচ্ছে গোবর ফেলবো, গরু ঘর ঝাড় দেবো, পরিষ্কার করব, গায়ে ধোয়াবো, বিকেলের কাজগুলো কমপ্লিট করব। তো মন্দির থেকে এসে সেভাবেই কোনো মানে কিছু করাই হয়নি, আর সকাল থেকেও সেভাবে ভিডিও করিনি। তো ভাবছি যে চলো বিকেলটুক তোমাদের সাথে একটুখানি আবার শেয়ার করি আজকের বিকেলটা। শাড়ি চেঞ্জ করিনি, আর আজকে এত গরম এত গরম এত গরম কি বলবো আর কি। এই নে আমার শাড়ি ধরে টান দিচ্ছে, দেখো 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 আমার শাড়ি নিয়ে খেলা করছে, দেখো পাগলা, এই পাগলা কক, দেখো দেখো অবস্থা দেখো। শাড়ির আঁচল নিয়ে খেলা করছে। নে এটা নে, আয় বুক বুকি দে, এই যে বুক, আয় আয় আয়। তুই কি করবি, তুই কি করবি? এটা আমার লক্ষ্মী সোনা, দেখো না দেখো কি উৎপাত, কি উৎপাত। এই তিনটে এক জায়গায় থাকে, এত দুষ্টুমি করে। পিছনে কি করে শিশিরি করে, শিশিরি করে শিশিরি করে, মারবো কিন্তু। দেখো দেখো কি উৎপাত করতেছে। ওই ওই মারবো, হ্যাঁ এই যে এই যে এদিকে তাকাও, এই যে আয় এনে এনে। তো দেখো বাছুর কি দুষ্টুমি করছে, এই পাশেরটা বেশি করছে। এইটা আয়, কি করিস, পলাচ্ছিস কেন? হ্যাঁ ক্যামেরা দেখেই পলাইতে ইচ্ছা করতেছে মনে, হ্যাঁ? লিটি লিটি পুকলু পুকলু, এই যে এই যে এই যে এদিকে তাকাও, এদিকে তাকাও। দেখো অবস্থা। ডাকো ডাকো মা, ডাকো ডাকো আম্মা, ডাকো আম্মা, ডাকো। সর, তুই আমার চারতেছিস কেন পিছন দিক দিয়া? হ্যাঁ খালি দুষ্টুমি। চলো দেখি টুকটাক করে কাজ করি, বাচ্চাদের সাথে অনেক সময় গল্প করলাম। তো এগুলো হচ্ছে আমার মুড অফ হইলে, মুড অফ হয়ে গেছে তখন কি করব, ভালো লাগে না, তখন উঠে চলে আসি বাচ্চাদের সাথে একটু গল্প করতে। যেমন কি এখন বসে বসে ভাবছি কি ভিডিও করব, প্রত্যেকদিন একটা মাথায় টেনশন থাকে কি ভিডিও করা উচিত। তো যখন আমি দিশা না পাই আর তখন চলে আসি এই বাছুরের কাছে। দেখো ওদের সাথে একটু দুষ্টুমি করে, আমার ছেলে কিন্তু সারাক্ষণ এদের কাছে থাকে বেশি সময়টা। তো এখন গেছে আর আমি এখন আসলাম। মা দেখো মা, ওই যে ক্যামেরা খাবে ক্যামেরা খাবে। তিনটা বাছুর আমার পুরো জড়িয়ে গুড়িয়ে ধরছে চারো সাইড দিয়ে। ও আকাম আর আকাম আকাম আর আকাম, দুষ্টুমি খালি দুষ্টুমি 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 দুষ্টুমি। তুই আমার কি খাবি? হ্যাঁ এই যে শিশির করে না, শিশির করে না। ও নে কি খাওয়ার আছে এখানে, কি খাবি তুই? ভাত খাবি? এটা আমার মাঝখান থেকে জ্বালিয়ে দিচ্ছে। তো চলো অনেকক্ষণ বাছুরের সাথে গল্প করলাম, অনেক কথা বললাম, অনেক দুষ্টুমিও করলাম। চলো চলো এদিকে আসো। তো বন্ধুরা হাতে চলে আসলো অস্ত্র, যতই সেজেগুজি থাকি যাই করি না কেন কাজগুলো তো আমাকে করতে হবে। তো এখন গোবরটা ফেলবো, তার আগে একটা কথা বলতে চাই, জানি না আমার কথাটা বলা উচিত কি উচিত না। আমি একটা সাধারণ নাগরিক হিসেবে একটা কথা বলতে চাই, যেটা হচ্ছে বাংলাদেশের ব্যাপার নিয়ে। তো বাংলাদেশে দেখছি আমাদের হিন্দুদের উপরে প্রচুর অত্যাচার হচ্ছে। তো আমার ভিউয়ার্সরা অনেকেই আছো বাংলাদেশ থেকে আমার ভিডিওগুলো দেখো, তো সত্যি কি হচ্ছে না কি সোশ্যাল মিডিয়াতে এটা ফেক তো হয় না। দেখো মেন কথা হচ্ছে ফেক তো হচ্ছে না কিছুই, অনেক খবর দেখছি বাংলাদেশের। যাই হোক বাংলাদেশ একটা স্বাধীন দেশ, তো তারা হচ্ছে তাদের মন মতন নিজেদের মতন আর কি দেশটা চালানোর চেষ্টা করছে। তো চলো ঠিক আছে, কিন্তু হিন্দুরাও তো সেখানকার বাসিন্দা তাই না বলো,
তাদের মন্দির ভাঙছো, তাদের মূর্তি ভাঙছো, তোমরা ওইখানে ভাঙছো, আমাদের মনে ব্যথা লাগছে। তো প্লিজ এটা করো না। আর এটা হচ্ছে কি হচ্ছে না, প্লিজ আমি কাউকে হেট করছি বা কাউকে দোষ দিয়ে কথাটা বলছি না। যারা আমাদের হিন্দু ভাইরা অনেকেই মানে কান্নাকাটি করছে, ভিডিও দেখছি, প্রচুর খারাপ লাগছে এই জিনিসগুলো দেখে। তো ভাবলাম একটু আমিও একটা, যেহেতু আমি ডেলি ব্লগ করি, তো আমার একটু মনের ইচ্ছাটা মানে যেটা মনের মধ্যে ছিল সেটা একটু বললাম। তো জানি না আমার বলাটা উচিত হয়েছে কি হয়নি, আমি সাধারণ একটা মানুষ হিসেবে কথাগুলো বললাম, যেহেতু দেখে আমার কষ্ট লেগেছে। সব থেকে বড় কথা, আমাদের মূর্তিগুলো ভাঙছে, বাড়ি ভাঙচুর করছে, এত মানে আমি কোনো ভিডিও ক্লিপ দিচ্ছি না, বাস মুখে একটু কথা বললাম, কেননা সোশ্যাল মিডিয়াতে প্রচুর ঘোরাঘুরি করছে, ভিডিও অনেকেই দেখে থাকছো, তো সের জন্যই কথাটা বললাম। তো বাংলাদেশের ভাইরা যারা আমার ভিডিওগুলো দেখো, তো সত্যি কি না সেটা একটু কমেন্ট করে জানিও, ঠিক আছে? আর প্লিজ এরকম করো না, আমাদের হিন্দুদের উপর অত্যাচার প্লিজ করো না। যাই হোক, আমার এটাই মতামত ছিল। সব দেশে মানুষ সবাই সমান, ধর্ম বিচার করো না, এখানে সবাই সবার পাশে থাকো। তো চলো আমি এখন একটা আমার কাজগুলো করি। তো এটা বলার ছিল তাই বললাম, কেউ কিছু মনে করি না, বাট আমি একটা সাধারণ মানুষ হিসেবে আমার মনে কষ্ট লেগেছে তাই বলেছি কথাটা। তো যার দেশ তার কাছেই মহান। তো আমি একটা মানুষ হিসেবে কথাটা বললাম। তো যে কোনো জাতির উপরে এই ধরনের মানে ব্যভিচারটা করা উচিত না, সেটা আমার মনে হয়। তো কে কে একমত কমেন্ট করে জানিও। আর যদি বাংলাদেশের বাইরে আমার ভিডিওটা আজকে দেখে থাকো, তাহলে তোমরা আমাকে একটু কমেন্ট করে জানিও। আমি জানি প্রত্যেকটা জায়গায় হচ্ছে না, হয়তো কোন কোন জায়গায় হচ্ছে, তো কাদের কাদের দেশে মানে কোথায় হচ্ছে, তো যদি তোমরা কেউ জেনে থাকো তো কমেন্ট বক্সে জানাতে ভুলবে না, ঠিক আছে? তো সবাই ভালো থাকো, হিংসা না করে নিজের দেশকে ভালোবেসে পাশে থাকো, এটাই বলবো আর কি। তো আমার কাম আমি করি, এটা আমার বলার ছিল তাই বললাম। তো এখানে দেখো গরুঘরটা ভালো করে পরিষ্কার করে নিলাম। তো গাইদেরকে দেখো খেতে দিয়ে দিলাম। এই গাইটা ভীষণ দুষ্টু। এই গাইটা হচ্ছে ওকে একটু মানে হাত দিয়ে খাওয়ালে তাড়াতাড়ি খেয়ে দেয়, নাহলে ভীষণ মানে লেট করে খাওয়াতে। আমার গাই খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে। চলো হাতে দেখো পুরো দানা ভর্তি আছে, হাতটা ধুয়ে আসি, বালতিটা নিয়ে আসি। সব গাইদেরকে খাওয়ানো আমার কমপ্লিট। দেখো যা গরম বাবা, আজকে ভীষণ গরম। আর মাছিতে করতেছে আরো বিরক্ত, দেখতে পাচ্ছে ভীষণ গরম, একটু পুরো ঘেমেছি অবস্থা। চলো হাতটা ধুয়ে আসি, বালতিটা নিয়ে আসি। কত বস্তা পারবে? দুই, পুরো দুই। আমাদের সেলাই কমপ্লেন দিয়ে আছে, সেম সেম পুরো সেম সাইজ। আর এইটা ফ্রি দিচ্ছে, আর আমার এই যে তোমরা মনে মনে ভাবছো কার সাথে বৌদি কথা বলছে, কাউকে তো দেখতে পাচ্ছি না। আসলে সে ক্যামেরার সামনে আসে না, তো সের জন্য ওর সাথে প্রত্যেকদিন এখানে দাঁড়িয়ে গল্প করি। মানে আমি গাইড দুধটা দোয়াই, ভিডিও করি, যাই করি, আর ও আসে, মানে আমাদের পাশের বাড়ি যা আসে, দুজনে গল্প করি আর কি। গল্প করতে করতে গাইড দুধটা আমার দোয়ানো হয়ে যায়। তো যাই হোক, এটাই হয় আশেপাশে কেউ থাকলে সুবিধা। গাই দোয়ানো ভিডিওগুলো অনেক ভালোবাসা দাও, এই ঘুরিয়ে ফিরিয়ে তোমাদের সামনে চেষ্টা করি গাই দোয়ানো ভিডিওগুলো দেওয়ার। আবার কেউ কেউ বলো বৌদি তোমার গায়ে দোয়ানোর সময় যে একটা আওয়াজ হয়, আওয়াজটা খুব ভালো লাগে আমাদের, সেটাও বলো। তো সত্যি কথা বলতে আওয়াজটা আমারও খুব ভালো লাগে করতে। কই গেছিলে?
দাঁড়া। তো যাই হোক বন্ধুরা, আজকে ভিডিওটা তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানাবে। আর এখানে গায়েদেরকে দেখো ঘাস দেওয়া হয়ে গেছে, আমার বিকেলের কাজ পুরো কমপ্লিট হয়ে গেছে। যেহেতু বিকেলের কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করলাম, তো তোমাদের মতামতটা আমার কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। তো আজকে ভিডিওটা এইটুকুই, টাটা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বাই।